ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবো। এই দেশ আমাদের সবার, আমরা এই দেশকে মহব্বত করি। জুলাই বিপ্লবে এদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আলেমরাও করেছেন। এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি, বহু আলেম শহীদ হয়েছেন, বহু আলেম পঙ্গু হয়েছেন। আমি গত 3 মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি। অ্যাম্বাসেডর আমারে বললেন যে একজন জুলাই যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন, আপনি যদি আসেন। তো আমি গেলাম, ওনাকে নিয়ে হসপিটালে গেলাম, তার লাশ দেখলাম, হিম করে তার লাশ দেখলাম, তার জন্য দোয়া করেছি, তার মা এবং বোনের সাথে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। জানলাম যে কে, বললো যে সে দর্জি, টেইলার, কিন্তু হাফেজে কোরআন। হাফেজে কোরআন হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে। একথা মনে রাখবেন, দেশের উপর কোনো দুর্যোগ যদি নামে, আলেম, ওলামা, হাফেজ, কারীরা ময়দানে নেমে তার মোকাবেলা করেন। অতীতেও তারা করেছে, আগামী দিনেও করবে। আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে দেব না। আপনাদের সচেতন থাকতে হবে, সচেতন। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে ফেসবুকে আজেবাজে কথা লিখব না। আমরা কেন এক বন্ধুর বুকে আর এক বন্ধু ছুরি বসাই? আমাদের আসল শত্রুকে, তাকে টার্গেট করতে হবে। এই দেশ চলবে, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতো এই দেশ চলবে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। অতএব আসুন, জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের, আলেমদের, খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং হজরত মৌলানা আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, মানুষের মাঝে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, ইসলাহি নফসের কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সংগঠন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং বাধা, বিপত্তি, সংঘাত আগামী দিনে আসবে, এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লামা ইকবাল বলেন, বাদে মুখালিফ সে না ঘবরায় কাপ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए।